কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেছেন, বিভাজনীয় রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে সকলের পরিচয় হবে বাংলাদেশ। রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারোর সাথে কখনো আপোষ করব না। রাষ্ট্র পুনর্গঠনে পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের সাথে ছাত্রদের সম্পর্ক হতে হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার শাখা এ সভার আয়োজন করে সবার কথা বলেন আন্দোলনের শহীদ সাকিবের পিতা শহীদ তানভীরের চাচা তারেক আজিজ সহ আন্দোলনে গুলিবিদ্ধ সহ আহত কয়েকজন ছাত্রছাত্রী। সবার শুরুতে ছাত্র আন্দোলনে নিহত স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।